আওয়ামী লীগ বিগত ৩টি নির্বাচনে যেভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষকে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে, সেভাবে তাদেরকেও আগামী ৩টি নির্বাচনে অংশ নিতে দেয়া ঠিক হবে না বলে মনে করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আগামীতে আওয়ামী লীগকে অন্তত ৩টি নির্বাচনের বাইরে রাখা উচিত। চরমোনাই পীর বলেন, এত হাজার হাজার লোক জীবন দিল, আহত পঙ্গু হলো, তাদের একটি আশা আকাঙ্ক্ষা ছিল। সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যদি না থাকে তা হতে পারে না। তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়া অবশ্যই দরকার, আর এটি অবশ্যই সবার মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে হতে হবে। মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, সংস্কারের আগে নির্বাচন হয় কি করে? সংস্কার অবশ্যই করতে হবে, এরপর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে, তবে এর জন্য বেশি কালক্ষেপণ করা যাবে না। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে 1 থেকে 1.5 বছরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছি। এর মধ্যেই সংস্কারও সম্ভব এবং নির্বাচনও করা সম্ভব। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বলেন, বরিশালে জামায়াত ইসলামীর একটি কর্মসূচি ছিল, সে উপলক্ষে তাদের আমির ডাক্তার শফিকুর রহমান বরিশালে গিয়েছিলেন। তখন তিনি আমাদের চরমোনাইতে গিয়েছিলেন। এছাড়া তিনি সারসিনা এবং নেসারাবাদেও গিয়েছিলেন। তিনি চরমোনাইতে যাওয়ার কারণে চরমোনাইয়ের ব্যাপারে জামাতের লোকজনের মধ্যে যে ধারণা ছিল সেটি স্বচ্ছ হয়েছে এবং সুন্দর একটি পরিবেশও তৈরি হয়েছে। তারা চরমোনাই সম্পর্কে জানতে পেরেছে, এতে ভালো হয়েছে। জামাতের সাথে আপনাদের নির্বাচনী ঐক্য হবে কিনা, এতে অন্যান্য ইসলামী দল থাকবে কিনা, এমন প্রশ্নে ইসলামী আন্দোলনের আমির বলেন, আমরা অনেক আগে থেকেই বলে আসছি, নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স যাওয়ার ব্যাপারে সাধারণ মানুষের চাহিদা আছে। সবাই চায় ইসলামের পক্ষে একটি বাক্স আসুক। এই জন্য আমরা অনেক আগে থেকেই ইসলামী দলগুলোর সাথে আলোচনা করছি। জামাতের সাথেও আলোচনা হয়েছে। আমরা ওইভাবে ঐক্যের কথা বলছি না, তবে একটি নির্বাচনী সমঝোতায় যাওয়ার চেষ্টা করছি। জামাতের সাথেও এই সমঝোতা হতে পারে। বিএনপির সঙ্গে জোট প্রসঙ্গে পীর সাহেব চরমোনাই জানান, বিএনপির সাথে জোট গঠন নিয়ে কোনো আলোচনা হয়নি। ইসলাম নিয়ে তারা ইতোপূর্বে যেসব বক্তব্য দিয়েছেন তাতে আমরা দুঃখিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ইসলাম সম্পর্কে যেসব নেতিবাচক বক্তব্য দিয়েছেন তা অত্যন্ত আপত্তিকর। তিনি ইসলামী রাজনীতিকদের মৌলবাদী বলেছেন। কুরআনের ভেতরে রাজনীতি নেই, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এরকম কথা বলেছেন। তিনি এর থেকে ফিরে আসবেন, আমরা এটা প্রত্যাশা করি। তবে তাদের সাথে গত 27 জানুয়ারির বৈঠকে ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত না নেয়া ও ইসলাম বিরোধী কেউ কোনো কথা না বলা সহ 10 বিষয়ে 2 দলের ঐকমত্য হয়েছে।